নমস্কার, প্রত্যেককে জানাই স্বাগতম। আলোচনা করছি বুধের সঞ্চারগত ফলাফল নিয়ে। আর আলোচনার কেন্দ্রবিন্দুতে আজকে মূলত ২টি বা ৩টি রাশি নিয়ে আমরা আলোচনা করব। সিংহ রাশি, কন্যা রাশি এবং তুলা রাশি। দেখুন, বুধ গ্রহের সঞ্চার প্রত্যেকটি রাশির ক্ষেত্রেই গুরুত্ব। কারণ প্রত্যেকটি প্ল্যানেটের স্থির কারক প্ল্যানেট হিসেবে তাদের কিছু নিয়ন্ত্রণের বিষয়বস্তু পৃথকভাবে থাকে। আপনারা জানেন, বুধ হলো বালক, রাজপুত্র বা যুবরাজের সাথেও তুলনা করা হয় এই বুধ গ্রহ। সেই বুধ গ্রহ যিনি বর্তমানে মেষ রাশিতে আছেন, ২৬ তারিখে রেট্রোগ্রেড মোশনে যাবে এবং রেট্রোগ্রেড মোশনের কারণে সে প্রবেশ করবে একটি রাশিতে, যে রাশিটি হচ্ছে নিশ্চিতভাবেই মীন রাশি। সেখানে সে অবস্থান করবে 10th মে পর্যন্ত। আমরা মূলত ৯ এপ্রিল থেকে 10th মে এই যে সময়কালটা, যদি এই সময় মীন রাশিতে থাকবে, অনেকের প্রশ্ন মীন রাশিতে বুধ নিচস্থ হয়, সেক্ষেত্রে ভালো ফল কি করে আসবে? দেখুন, একটা কথা মাথায় রাখতে হবে, একটা প্ল্যানেট নিচস্থ না উচ্চস্থ তার উপরে কখনোই ভালো ফল পাবো না খারাপ ফল পাবো এটা ডিপেন্ড করে না। হ্যাঁ, ডেফিনেটলি একটা প্ল্যানেট নিচস্থ না উচ্চস্থ তার উপরে তার স্ট্রেংথ, তার বলাবল সেটা বিচার করে। যেমন ধরা যাক, আপনার শত্রু সে তুঙ্গস্থ, সে শক্তিশালী, তাহলে আপনি ভালো ফল পাবেন না খারাপ ফল পাবেন? ডেফিনেটলি খারাপ ফল পাবেন। ঠিক তেমনি আপনার মিত্র সে নিচস্থ, সে অন্তত ক্ষতি করবে, পারলে কিছু উপকার করবে, আদারওয়াইজ ক্ষতি তো করবে না। তো সিমিলারলি আমরা দেখব বুধের যে কম্বিনেশন, আমরা বেশ কিছু ক্ষেত্রেই পজিটিভিটি পাবো। যদিও এন্টায়ার টাইম মানে ২৬শে মার্চ থেকে 10th মে পর্যন্ত পুরো সময়কাল কোনো রাশি পূর্ণাঙ্গ ভালো ফল পাবেন না, তবে প্রত্যেক রাশির ক্ষেত্রে কোনো না কোনো ভালো ফল প্রাপ্তির জায়গা আছে। আমি সবার প্রথমে আসবো সিংহ রাশির ক্ষেত্রে। যদিও সিংহ রাশি ২৬শে মে থেকে শুরু করে 9 এপ্রিল পর্যন্ত টাইমকাল বা সময়কালটা একটু বেশি পজিটিভ বলে আমার মনে হয়। এই সময়ে দেখা যাবে সিংহ রাশি জাতক জাতিকাদের বেশ কিছু বিষয়ে পজিটিভিটি, যার মধ্যে প্রথম থাকবে আপনাদের মনিটারি বা ফাইন্যান্সিয়াল জায়গা। সেই ফাইন্যান্সিয়াল জায়গায় কিছু গুরুজনের সাপোর্ট আপনি পেতে পারেন। দীর্ঘদিন ধরেই ভাবছেন একটু ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি দরকার, কোনো গুরুজন যদি সাপোর্ট করতো, কোনো একজন যদি সাপোর্ট করতো, কোনো একটা বন্ধু যদি সাপোর্ট করতো, ইভেন ব্যাংক থেকে যদি লোনটা পেতাম, তাহলে বিষয়টাকে একটু স্মুথলি কন্টিনিউ করতে পারতাম। আমি মনে করি এই আশা বা আকাঙ্ক্ষা সেটি কিন্তু পূরণ হবে যদি সিংহ রাশি আপনার হয়ে থাকে। অর্থাৎ ব্যাংকের লোন পেলেন, কোনো বন্ধু থেকে কোনো হেল্প পেলেন কিংবা আ কেউ একজন আপনাকে কিছু সহায়তা করল। এমন সম্ভাবনা কিন্তু প্রবল পরিমাণেই থাকছে এবং সেটি কিন্তু 9 এপ্রিল পর্যন্ত সময়ের মধ্যে। মানে ১৩ থেকে ১৪ দিনের একটা ভাইবস থাকবে, যেটি প্রভূত পজিটিভ হবে সিংহ রাশির জন্য। দ্বিতীয়ত, এই সময় যদি একটু বুদ্ধির ভুল হতে পারে, তবে সেই বুদ্ধির ভুল কোনো বন্ধুর কারণে বা কোনো আ ফ্রেন্ডের কারণে বা কোনো সাপোর্টের কারণে কিন্তু হবে না। যেমন হতে পারে আপনার কোনো ফিমেল ফ্রেন্ড আছে, সে আপনাকে সাপোর্ট করে। যেমন হতে পারে আপনার কোনো মেল ফ্রেন্ড আছে, সে আপনাকে সাপোর্ট করে। যেমন হতে পারে আপনার কোনো বন্ধু আছে, সে আপনাকে এতটাই সাপোর্ট করে, সে হয়তো তার সর্বস্ব দিয়ে আপনাকে সাপোর্ট করছে। তো এই ধরনের বিষয়বস্তু থেকে আমরা কিন্তু হেল্প পাবো যদি সিংহ রাশি হয়ে থাকে। সিংহ রাশির ল লিটিগেশনে যারা জড়িয়ে আছেন, হঠাৎ করে দেখবেন সমস্যাটা আইদার পুরো মিটে যাবে অথবা নতুন একটা ইনিশিয়ালাইজেশন হবে। সমঝোতার মাধ্যমে সমাধান করা যেত, তার একটা সুযোগ পেয়েছিলেন, যদিও অনেকে কাজে লাগাতে পারেননি। সিংহ রাশির ক্ষেত্রে যারা এই যে র্যাগিং বা স্কুলের বিভিন্ন রকম বিষয়বস্তুকে কেন্দ্র করে সমস্যায় পড়েছিলেন, ল লিটিগেশন এসেছিল, তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির জায়গা থাকতে পারে। অনেকে বাদ্যকার আছেন, অনেকে সঙ্গীতজ্ঞ আছেন, অনেকে নৃত্যশিল্পী আছেন, বাচিক শিল্পী আছেন সিংহ রাশির, তারা প্রফেশনাল ডিস্টারবেন্স পাচ্ছিলেন এবং মূলত সমস্যা অর্থনৈতিক বিষয়গুলোকে কেন্দ্র করে। আই স্ট্রংলি বিলিভ, আমি মনে করি আপনাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে বা ডেভেলপমেন্ট হবে। এর পরের যে রাশিটিকে নিয়ে আমরা কথা বলবো, সেটি কিন্তু নিশ্চিতভাবে কন্যা রাশি। আর রাশির অধিপতি তার অবস্থান অষ্টম থেকে সপ্তমে আসছে সাময়িকভাবে। ডেফিনেটলি কোনো ট্রানজিটই কিন্তু দীর্ঘকালীন নয়। তো এখানে এই সাময়িক অবস্থান আপনাদের জন্য ধনাত্মকতা আনবে। ৯ এপ্রিল থেকে ১০ই মে ১ মাস ২ দিন সময়, সেটি কন্যার জন্য আমি মনে করি ফ্লারিশ হবে। কন্যার বুদ্ধিকে সঠিকভাবে এপ্লাই করতে পারবে। মায়ের সাথে সম্পর্ক বেটার দিকে যাবে। ইভেন অনেক কন্যা রাশির কর্মজীবনে প্রচুর ট্রাভেল, হঠাৎ করে আপনি দেখলেন
বিশেষ করে বুধ কিছুদিন আগেও যখন অষ্টমে অবস্থান করছিল, আপনি খেয়াল করলেন যে কর্মজীবনে এত প্রবলেম কেন, এবং অযাচিত প্রবলেম কোথাও কোথাও আপনি এটাও খেয়াল করলেন এই প্রবলেম গুলো আসছে মূলত ফ্রেন্ডস থেকে, পলিটিক্স এর শিকার হচ্ছেন, পিএনপিসি করছে। এই যে যন্ত্রণা, এই যে মেন্টাল প্রেশার, এই জায়গাগুলো কিন্তু কিছুটা হলেও কমবে কন্যা রাশি। হেলথ নিয়ে একটু মেন্টাল চাপ রয়েছে, বেসিক্যালি চাপটা হচ্ছে মানসিক, আর মানসিক চাপ পার্মানেন্টলি কমবে কবে সেটা আপনারা জানেন, আমি বারবার আলোচনা করেছি। তবে সাময়িকভাবে একটা কিছুটা কমার কম্বিনেশন সেটা কিন্তু আসতে পারে। দাম্পত্য নিয়ে প্রচুর প্রবলেম ফেস করলেন ইদানিং, এবং হঠাৎ করেই কিছু সাডেন প্রবলেম আপনারা আসলো, যেটা টোটালি আনএক্সপেক্টেড। দেখুন, প্রবলেম আসুক, আসতেই পারে, দ্যাট ইজ ভেরি কমন, কিন্তু প্রবলেম যেন লং লাস্টিং না হয়। আর কন্যার ক্ষেত্রে যে প্রবলেম গুলো আসছে বিগত 1-1.5 বছর ধরে, ম্যাক্সিমামটাই লং লাস্টিং হচ্ছে, এটাই প্রবলেম, না হলে কোনো প্রবলেমই নয়। তবে আমি মনে করি এই জায়গাটা এবার অন্তত কিছুটা রেকটিফাই হবে, কিছুটা রেকটিফাই হতে পারে, তেমন সম্ভাবনা রয়েছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই অন্তত আমার। এবং আরেকটা কথা আমি বলে রাখি, কন্যা রাশির ক্ষেত্রে নতুন কাজের অপরচুনিটি, পরিবর্তনের সংযোগগুলো বাড়তে থাকবে। মে মাস থেকে সেই জায়গাটা তৈরি হয়ে যাবে, এবং 9 তারিখের পরে কিন্তু ইন্টারভিউ, যে কোনো ইন্টারভিউ, যে কোনো সিভি জমা করা, সেগুলো সার্থক রূপায়ণ হবে বলে আমি মনে করছি। সুতরাং কন্যা রাশির ক্ষেত্রে বুধের এই সঞ্চার, হোক না রেট্রোগ্রেড, হোক হোক না রেট্রোগ্রেড, হোক না এটি নিচস্থ একটা সঞ্চার, কিন্তু তথাপিও পজিটিভিটি আসবে। আর বুধের সাথে রাহুর অবস্থান ইনিশিয়ালি মনে হয় জড়ত্ব যোগ তৈরি করছে, প্রচুর নেগেটিভিটি আসবে, বাট একমাত্র রাহু সর্বাধিক কমফোর্টেবল কিন্তু বুধের রাশিতে, বা কোনো কোনো ক্ষেত্রে বুধের সঙ্গে। চলুন আমরা পরের রাশিটিকে নিয়ে আলোচনা করি, এবং নিঃসন্দেহে রাশিটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির ষষ্ঠ ভাবে অবস্থান করবে বুধ, সপ্তম থেকে ষষ্ঠ যাবে, দ্বাদশ ঘরের অধিপতি, এবং ডেফিনেটলি তার সাথে সাথে অষ্টম ভাব, এবং তার সাথে সাথে নবম ভাবের অধিপতি। তো দ্বাদশপতি যখন ষষ্ঠে যাচ্ছেন, অনেকেরই প্রশ্ন, এটা তো নেগেটিভ কম্বিনেশন 6-12, কিন্তু এটা তো ভুলে গেলে হবে না, এটা কি বিপরীত রাজযোগ বলে। আর বিপরীত রাজযোগ মানেই প্রথমে ডিস্টারবেন্স, অন্তিমে সুখকর ফল লাভ। এটি কিন্তু নিশ্চিতভাবেই থাকছে যদি আপনার রাশিটি হয়ে থাকে কন্যা, অর্থাৎ কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে বা ডেভেলপমেন্ট হবে, এ বিষয়ে কোনো রকম সন্দেহের অবকাশ আমার নেই। অন্তত আমি মনে করি পজিটিভিটি তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে বা বৃদ্ধিপ্রাপ্ত হবে। আলটিমেটলি তুলার ক্ষেত্রে আমাদের দুটো প্রবলেম। প্রথম প্রবলেম কি জানেন? প্রথমের দিকে ওই 9 তারিখ পর্যন্ত একটা ছোটখাটো প্রবলেম, ব্যবসায় কেন্দ্রিক প্রবলেম, মনিটারি বিষয়কে কেন্দ্র করে প্রবলেম, কোথাও যেন গিয়ে গুরুজনদের সাথে সদ্ভাব নিয়ন্ত্রণ করতে গিয়ে প্রবলেম, এরকম নানা রকমের প্রবলেম কিন্তু হচ্ছে। কিন্তু তুলা রাশির ক্ষেত্রে আমি মনে করি 9 এপ্রিলের পর থেকে পজিটিভিটির মাত্রাটা তুঙ্গে পৌঁছবে, ডেভেলপমেন্ট হবে, অগ্রগতির জায়গাটা কিন্তু প্রকৃত অর্থেই তুঙ্গে যাবে, এ বিষয়ে কোনো সন্দেহ অন্তত পক্ষে নেই, যদি আপনার রাশিটি হয়ে থাকে তুলা রাশি। মানে তুলার এক্ষেত্রে আমরা ডেভেলপমেন্ট বা সামহাও পজিটিভিটি এক্সপেক্ট করতে পারি। দ্বিতীয় বিষয় তুলার ক্ষেত্রে আমি বলে রাখি, সেটি হলো যারা প্রপার্টি কিনতে চাইছে তাদের ক্ষেত্রে সংযোগ কিন্তু শুভ। যে কোনো ধরনের ইনভেস্টমেন্ট, সেটি যদি আপনি করতে চান যে কোনো মন্দিরে বা আপনার ধর্মীয় প্রতিষ্ঠানে, বা আপনি চাইছেন মসজিদে কিছু দান করতে, এই ধরনের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটি আসবে। মানে এটাকে তো আর ইনভেস্ট বলে না, এটাকে দান বলে। এই জায়গাটা কিন্তু পজিটিভ হবে যদি আপনার রাশিটি হয়ে থাকে নিশ্চিতভাবে তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে কিন্তু আমরা কিছু সম্পর্ক ভালো হতে দেখবো 9 এপ্রিলের পর থেকে, এবং কিছু গুরুজনের সাথে বন্ডিংটা কিন্তু আপনার বৃদ্ধিপ্রাপ্ত হবে। বর্তমান সিচুয়েশনে অনেক গুরুজনের সাথে আপনার ডিস্টারবেন্স আছে, অনেক গুরুজনের সাথে আপনি খুব বেশি সমস্যা ফিল করছেন। তবে আমি মনে করি তুলা রাশির জাতক জাতিকাদের এই যে গুরুজন কেন্দ্রিক সমস্যা, গুরুজন কেন্দ্রিক পজিটিভিটি, সেটা প্রকৃত অর্থেই বৃদ্ধিপ্রাপ্ত হবে বা ডেভেলপ হবে। মানে এ বিষয়েও কোনো রকম সন্দেহ আমি অন্তত প্রকাশ করছি না। আর একটা কথা আপনাদের আমি বলে রাখি, তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিছু অনেক পুরনো ইনভেস্ট, অনেক পুরনো আটকে থাকা টাকা, সেগুলো কিন্তু আসতে পারে। এটি শুভ সমন্বয়। ইভেন স্থাবর সম্পত্তি প্রাপ্তির যোগ, বা আপনার পরিবারের সদস্যদের সাথে একটা জটিলতার জায়গা আছে,
সম্পত্তিকে কেন্দ্র করে সেই সংক্রান্ত বিষয়ের পজিটিভিটি কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। দেখুন, আজকের অনুষ্ঠানটি ছিল বুধের সঞ্চারের ভিত্তিতে। কেমন লাগলো আজকের অনুষ্ঠান আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে। আর প্রচুর 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 ভালো থাকতে হবে, অনেক ভালো থাকুন। শেষ করছি আজকে এখানেই। জয় শ্রী গণেশ।